আমাদের পার্টির নেতা কমরেড মোয়াজ্জেম হোসেন, কমরেড রেজাউল করিম, ফিরোজ শেখ, বাদেশ আলী এবং পথচলতি মানুষ, দোকানদার সবাইকে ভারতের কমিউনিস্ট পার্টি মার্ক্সবাদীর পক্ষ থেকে অভিনন্দন জ্ঞাপন করে আজকের এই বিষয় সম্পর্কে কয়েকটি কথা বলছি। ইতিপূর্বে আমাদের বক্তারা বলেছেন, বিগত 22শে এপ্রিল 2025 কাশ্মীরের পেহেলগাঁয়ে একটি পর্যটন কেন্দ্র, সেখানে 26 জন পর্যটক সন্ত্রাসবাদীদের হাতে নৃশংসভাবে নিহত হয়েছে এবং এই পর্যটকদের বাঁচাতে গিয়ে একজন ঘোড়ার মালিক, যিনি মানুষকে বিনোদন দিতেন, আদিল শাহ, তিনি শুধুমাত্র পর্যটকদের বাঁচাতে গিয়ে জঙ্গিদের পিস্তল কাটতে গিয়ে গুলিতে ঝাঁঝরা হয়েছিল। এই ঘটনা থেকে অনুমিত হয় যে যারা প্রকৃত কাশ্মীরি, কাশ্মীরকে যারা ভালোবাসে, কাশ্মীরের যারা অধিবাসী, যারা ঐক্যের সাথে বসবাস করতে চায়, তারা কখনোই চায় না যে পর্যটকরা বিপদে পড়ুক। কারণ একটি কথা মাথায় রাখতে হবে যে কাশ্মীরে যত সামান্য যে ফসল উৎপাদন হয়, ফল ফলারি উৎপাদন হয়, সেটা তাদের অর্থনীতির জন্য যথেষ্ট নয়। কাশ্মীরের মূল অর্থনীতি নির্ভর করছে পর্যটন শিল্পের উপর। গত বছর 2023-24 সেশনে 1 কোটিরও বেশি পর্যটক কাশ্মীর ভ্রমণে গেছিলেন এবং এবার যারা পর্যটন ব্যবসার সঙ্গে যুক্ত, তারা অনুমান করেছিলেন যে গতবার থেকেও এই 24-25 সেশনে আরো বেশি পর্যটক কাশ্মীরে আসবে এবং সেই রকমই পরিস্থিতি কিন্তু কাশ্মীরে তৈরি হয়েছিল। এই যে সন্ত্রাসবাদী হামলা, এই সন্ত্রাসবাদী হামলাতে সব থেকে বেশি বড় ক্ষতি যদি হয়ে থাকে, সেটা হচ্ছে কাশ্মীরের। কারণ লক্ষ লক্ষ পর্যটক যারা ইতিমধ্যে কাশ্মীরে আছেন, তারা কিন্তু বুকিং ক্যান্সেল করছেন। হাজারো অনুরোধ সত্ত্বেও তারা বুকিং রাখছেন না, তারা সব বাড়ি ফেরার জন্য উদ্গ্রীব। স্বাভাবিকভাবেই তাদের যে পরিবার পরিজন আছে, তারা কোনো মতেই কাশ্মীরে তাদেরকে থাকতে দিতে চাইছেন না। তাহলে কাশ্মীরের যে অর্থনীতি, কাশ্মীরের যে জীবন জীবিকা, এই সমস্ত কিছু ধ্বংস হয়ে গেল অদূর ভবিষ্যতের জন্য এই সন্ত্রাসবাদী হামলার ফলে। তাহলে এই যে একটা বিষয়, যেটা আমাদের দেশের প্রধানমন্ত্রী যখন 370 ধারা উঠিয়ে দেওয়ার বিল লোকসভায় এনেছিলেন এবং খুব জোরের গলায় ভাষণ দিয়েছিলেন যে কাশ্মীরি সরকার থাকার ফলে সেখানে সন্ত্রাসবাদী হামলা বেশি ঘটছে, মানুষের জীবন জীবিকা নিরাপত্তাহীনতার সম্মুখীন হচ্ছে। কাশ্মীরকে যদি কেন্দ্রীয় শাসনের আওতায় আনা যায়, অর্থাৎ কেন্দ্র শাসিত অঞ্চলে পরিণত করা যায়, তবে সেখানে সন্ত্রাসবাদী হামলা ঘটবে না, এরকম নৃশংসভাবে মানুষ সেখানে নিহত হবে না। তিনি খুব জোরের গলায় ভাষণ দিয়েছিলেন, প্রতিশ্রুতি দিয়েছিলেন জাতিকে, কিন্তু তার সেই প্রতিশ্রুতির বেলুন আজকে ফেটে গেছে। সেই নরেন্দ্র মোদী সরকারের প্রতিশ্রুতির বেলুন ফেটে গেছে। সেখানে যে পুলওয়ামা হত্যাকাণ্ড ঘটলো, সেই পুলওয়ামা হত্যাকাণ্ডে যে 48 জন সৈন্য মারা গেল, শহীদ হলেন, কারা ঘটনা ঘটিয়েছিল, কেন ঘটনা ঘটেছিল, তার তদন্ত রিপোর্ট কিন্তু এখনো কেন্দ্রীয় স্বরাষ্ট্র মন্ত্রক জনসম্মুখে আনতে পারেনি। এবং যারা সেই নৃশংস হত্যার সঙ্গে যুক্ত ছিল, তাদের এখনো পর্যন্ত কেউ অ্যারেস্ট হয়েছে বলে আমরা জানি না। কিভাবে অ্যারেস্ট হলো, গাড়িটি কোথা থেকে এসেছিল, বিস্ফোরণ বোঝাই গাড়ি, তার কোনো তদন্ত হয়েছে কিনা জনগণ এখনো জানে না। আজকে যে 26 জন পর্যটক শহীদ হয়েছেন, নিহত হয়েছেন, আমরা তাদের পরিবারের প্রতি আন্তরিকভাবে ভারতের কমিউনিস্ট পার্টির পক্ষ থেকে সমবেদনা জানাচ্ছি এবং কেন্দ্রীয় সরকার যে উদ্যোগ গ্রহণ করেছেন, আমাদের শত্রু দেশ পাকিস্তান, যাকে
সমুচিত শিক্ষা দেওয়া উচিত, যারা মাঝে মধ্যেই আমাদের কাশ্মীরে বিশৃঙ্খলা তৈরি করে। ইতিমধ্যে কিছু কূটনৈতিক তৎপরতা, কূটনৈতিক যুদ্ধ যেটা শুরু করা হয়েছে, আমরা তাকে স্বাগত জানাচ্ছি। পাশাপাশি মধুবনীতে দাঁড়িয়ে বিহারের প্রধানমন্ত্রী কালকে যে ভাষণ দিয়েছেন, আমি মনে করি সেই ভাষণকে তিনি সত্যি সত্যি বাস্তবে পরিণত করবেন দেশের স্বার্থে, জাতীয় নিরাপত্তার স্বার্থে, নাকি শুধু ওই পুলওয়ামা হত্যাকাণ্ডের পরে যেভাবে জাতিকে উগ্র জাতীয়তাবাদে মুক্ত করে দিয়ে হিন্দু জাতীয়তাবাদের তাস খেলে তিনি ক্ষমতায় এসেছিলেন। সেই 5টি রাজ্যের উপর আমাদের বর্তমানে নির্বাচন অনুষ্ঠিত হচ্ছে। এই নির্বাচনে একজন প্রধানমন্ত্রী হিসাবে ভারতীয় কমিউনিস্ট পার্টির না ভারতীয় জনতা পার্টির নেতা হিসাবে তিনি তার যে কার্যক্রম দেশের মানুষের জন্য সেই জায়গাগুলিতে যা যা করা দরকার ছিল, পাঞ্জাবের কৃষকদের জন্য যে করার দরকার ছিল, দ্রব্যমূল্য বৃদ্ধি নিয়ন্ত্রণের জন্য কেন্দ্রীয় সরকারকে যে উদ্যোগ গ্রহণ করা দরকার ছিল, শ্রম কোড আইন বাতিল করে জনগণের স্বার্থে, শ্রমিকদের স্বার্থে যে কল্যাণকর কাজ করা উচিত ছিল, সেই কাজগুলি তিনি আজকে করতে না পেরে এই সন্ত্রাসবাদের ভাষণকে তিনি আজকে তার মূল লক্ষ্য করে আজকে মঞ্চে দাঁড়িয়ে দাঁড়িয়ে শুধু বলবেন যে এই দেশকে সন্ত্রাসবাদ পাকিস্তানের হাত থেকে রক্ষা করতে হবে, জাতিকে রক্ষা করতে হবে, সন্ত্রাসবাদকে নির্মূল করতে হবে। তিনি শুধু চারিদিকে হাত ছড়িয়ে ছড়িয়ে ভাষণ মারবেন, আমরা এটা কিন্তু দেখার অপেক্ষায় আছি তিনি সত্যিকারের পাকিস্তানের বিরুদ্ধে যুদ্ধ করেন কিনা, উগ্র জাতীয়তাবাদ না ছড়িয়ে শুধুমাত্র ভাষণবাজি করে করে তিনি 2014 সাল থেকে আজকে যখনই ভোট আসে, কোন রাজ্যে ভোট আসে কেন্দ্রে, তখন শুধুমাত্র ভাষণ দেওয়ার একটা জায়গা তৈরি করতে গিয়ে এই সমস্ত ঘটনাগুলি দেশের মধ্যে ঘটে নাকি বাস্তবে তার পেছনে কোনো কারণ কাজ করে, এইগুলি কিন্তু আজকে আমরা দেখবো।